রোজাদারের সাথে সর্বপ্রথম আমার আল্লাহ সাক্ষাৎ দেবেন। সেই রোজাদাররা দেখে বলবে, আল্লাহ না দেখে রোজা রাখছিলাম, আপনি সেই আল্লাহ। আল্লাহ আমাদের দুঃখ নাই, আফসোস নাই, আমরা বেহেশত চাই না, খানা পিনা চাই না, আরামের বিছনা চাই না, ফল ফলাদি চাই না, বেহেশতের গাছ গাছরা চাই না। আল্লাহ আপনি শুধু দাঁড়ায়া থাকেন, শুধু আপনারই দেখবো, আর কিছু চাই না। এত সুন্দর আমার আল্লাহ, সেই দেখা দিবেন সর্বপ্রথম রোজাদারের। রহমতের 10 দিন বিদায়ের পথে আমরা রহমতের ভাগী হব, আল্লাহর দরবারে কান্নাকাটি করব। বাজান, রোজা যারা রাখে, বলুন সারাদিন কিছু খায় না, কারে ভয় করে? কারে ভয় করে? আল্লাহ আপনাদের কথাই বলতেছেন, আপনাদের কথাই বলতেছেন। ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহকে ভয় করে নিজেকে অন্যায় থেকে বাঁচায়, নিজেকে অন্যায় থেকে বাঁচায়, ভালো কাজে যায়, আমার আল্লাহ বলেন তাকে আমি জান্নাতুল মাওয়া পুরস্কার দেব। আল্লাহর কসম করে বলি, এই আয়াত দ্বারা এটাই প্রমাণ করলো, যারা না খাইয়া আল্লাহকে ভয় করে রোজা রাখছেন, রমজানের কসম, আমার আল্লাহর কোরআনের কসম, আপনারাই জান্নাতি মেহমান হয়ে গেছে। বাবারা, আল্লাহকে ভয় করে যারা রোজা রাখছেন, আপনারা, কোরআন বলছে জান্নাতি হবেন। আমার আল্লাহ হাদিসে কুদসিতে রাসূল বলেছেন আল্লাহর কথা, আস-সাওমুলি ওয়া আনা আজিজিবি। আল্লাহ বলেন রোজা আমার জন্য, ইহার পুরস্কার আমি দেব। দুইজন ফেরেশতা প্রত্যেকের কাঁধের মধ্যে আছে, আছে কিনা বলেন? ফেরেশতা দুইজনের নাম কি কোরআনের ভাষায়? কিরামান কাতিবিন। দুই ফেরেশতা আছে, কি করি দেখে, খাতার মধ্যে লেখে, হাসরের মাঠে আল্লাহর কোর্টে জমা দিবে খাতাপত্র, যেদিন আমার আল্লাহ কাউকে রেহাই দিবে না। এই ফেরেশতারা রমজানের চাঁদ যখন উঠে কিতাব লেখে, জান্নাতের দরজা খুলে দেয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। ফেরেশতাকে জিলজিল দিয়ে শয়তানকে ফেরেশতারা আবদ্ধ করে রাখে, যেন রোজাদারকে ধোঁকা দিতে না পারে। জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ, শয়তানকে আবদ্ধ করে রাখা হয়। এই রমজান মাসে রোজা রেখে দুই ফেরেশতা ডাকে, আল্লাহ জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ। এই রমজান মাসে আপনার বান্দারা বেশি বেশি নেক কামাই করবে, আমরা বেশি বেশি লিখতে হবে। আমার আল্লাহ বলেন, ও কিরামান কাতিবিন, 11 মাস তোমরা লেখছো, রমজান মাসে তোমাদের লেখার প্রয়োজন নাই। এই মাসে আমি আল্লাহ এত নেকি রোজাদারকে দান করব, তোমরা লেখা কুলাইতে পারবা না। রে ফেরেশতারা, এই মাসে এত নেকি রোজাদারকে আমি আল্লাহ দিব, এই হিসাব তোমরা লেখে কুলাইতে পারবা না। 11 মাস তোমরা নেকি লিখেছো, পাপ পুণ্য লিখেছো, এই মাস তোমাদেরকে ছুটি দিলাম, তোমরা অবসর থাকো। রোজাদার রোজা রাখবে আমার জন্য, ইহার পুরস্কার আমি দিব। রোজা আমার জন্য, ইহার পুরস্কার আমি দিব। তোমাদের হাতে রমজান মাসের রোজাদারের নেকি তোমাদের হাতে লেখাইব না রে ফেরেশতারা, তোমরা অবসরে যাও। এই মাসের রোজাদারের নেকি আমি আল্লাহর কুদরতি হাতে লিখব। শুধু তাই নয়, রোজাদারের জন্য হাসরের মাঠে ব্যবস্থা করবে সর্বপ্রথম। আমার আল্লাহ ডাকবেন হাসরের মাঠে, ফেরেশতারা রে, আমার মেহমানগুলো আগে নিয়ে আসো। আরশের নিচে ডেকোরেশন করা হবে,
খাবারের ব্যবস্থা করা হবে। ফেরেশতারা বলবেন, প্রভু গো, আপনার মেহমান কারা? আল্লাহ বলবেন, হাসরের মাঠে তালাশ করো আমার মেহমানগুলো। আল্লাহ শুধু মাটি আর মাটি, আপনার মেহমান কই পাবো? আল্লাহ বলবেন, তোমরা হাসরের মাঠের মাটি দিয়ে ঘুরতে থাকো, যেখানে মাটির থেকে মেশকে আম্বরের গন্ধ বাহিরে হবে, সেখানেই মনে করবা আমার রোজাদার মেহমানরা ঘুমিয়ে আছে। সেখান থেকে ডাক দিবা, ও আল্লাহর মেহমান, তোমরা উঠো। রমজানের রোজাদার কিতাব লেখে আপনারা সরাসরি আমার আল্লাহর মেহমান হয়ে যাবেন। ও আল্লাহর মেহমান, উঠো, উঠে দাঁড়াবেন। চলো তোমরা চলো। ধাক্কাইতে ধাক্কাইতে আরশের নিচে খাবারের টেবিলে নিয়ে বসাবেন। আপনারা সেদিন রোজাদার খাইতে থাকবেন। আল্লাহ বলবেন, তারা আমার মেহমান, দুনিয়াতে সারাদিন খায় নাই, রোজা রাখছে, আজকে তারা আগে খাবে, বিচার আচার পরে হবে। এবার বিচারের কাজ শুরু হবে। রোজাদার খাবারের টেবিলে খাইতে থাকবে। 50,000 বছর পার হয়ে যাবে, আপনারা খাবারের টেবিলে খাইতেই থাকবেন। কয় হাজার বছর খাইবেন? কয় না, কয় হাজার বছর? একবার আল্লাহু আকবার বলতেন না? 50,000 বছর আমার আল্লাহ বিচারের কোট নিয়ে চলবে, আর এদিকে আপনারা সেদিন খাইতেই থাকবেন। আবার একজন আরেকজনকে বলবেন, খাইতাছো? বেহেশতের খাবার যে কি মজা! আল্লাহু আকবার বলুন। কিতাব লেখে বেহেশতের খাবার খাইয়া বাসন 4টা খাইব, 4টা খাইয়া কইব, আল্লাহ মন কয় বাসনও খাইতাম। আল্লাহ কইব, বাসন খাইতা, খাবারের কি অভাব আছে? আচ্ছা ঠিক আছে, মন চাইলে খাও। বাসন বাইঙ্গা মুহ দিয়ে দেখবেন, হেই খাওনের চেয়ে বাসন বাংলার বেশি মজা। বাসন খাইয়া এই যে দস্তর খানার দইরা টানবো, আল্লাহ মন কইতাছে দস্তর খানাও খাই লইতাম। আল্লাহ কইব, কেন? খাবারের অভাব, অন্য খাবার খাও। আল্লাহ মন কইতেছে, ঠিক আছে, মন কইলে খাও। দস্তর খানা টান্ডা সিরা মুহ দিয়া দেখবেন দস্তর খানা আরো বেশি মজা লাগে। লেগে আবার দেখেন আজকে রাত্রে কেউ নি বিছনার চাদর খাইতে শুরু করে, তাইলে আবার গলাত বাইজা মরবেন। চাদর খেয়ে বেহেশতে গিয়া খাইবেন, কি যে মজার ব্যাপার! একবার বলুন আল্লাহু আকবার। খাইবেন আর কইবেন, খাইতাছো যে বিচার জানি কি হয়। মাঝে মাঝে বিচার জানি কি হয়, এই টেনশন আসবে, মাঝে মাঝে এই টেনশন আসবে। এদিকে আমার আল্লাহ বিচারের কাজ 50,000 বছর শেষ করে এবার আসতেছে নিজের মেহমান, রোজাদার মেহমান। মেহমানের অবস্থা কি? আয়েশা ডাকবে, আমার মেহমানদেরকে খাওয়াইছনি? ফেরেশতারা বলবে, আল্লাহ তারা খাইতেছে। সাথে থাকবেন আমার নবী, আমার নবী থাকবেন। আর আপনারা সেদিন বলবেন চোখের পানি ছেড়ে, হুজুর আমার আল্লাহ বিচারের কাজ শেষ করে এসেছে, আমরা খাবারের মধ্যে ছিলাম, আমাদের বিচার জানি কি হয় গো নবী। আমরা খাইলাম বেহেশতি খাবার মন ভরে তৃপ্তি সহকারে, কিন্তু বিচার জানি কি হয়, বিচারের ভয় তো আমাদের দূর হয় নাই। আমার নবী গাল বেয়ে বেয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে, উম্মতেরা রে ভয় পাইস না, আমি রাসূল থাকতে একটা উম্মত জাহান্নামে নিতে দিব। আমার নবী কাঁদবে, চোখের পানি দেখে আমার আল্লাহ বলবেন, বন্ধু গো, লক্ষ লক্ষ বছর নূরানি রুহানি জগতে কাঁদছো, 63 বছর জিন্দেগি পৃথিবীর জমিনে কাঁদছো, হাজার হাজার বছর মদিনায় শুয়া রওজা পাকে কাঁদছো, হাসরের মাঠে ফুলসিরাতের গাছে কাঁদছো গো নবী। এখনো কেন চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদো জানতে চাই। আমার নবী বলবেন, প্রভু গো, আমার উম্মতের বিচার রায় দিবেন আপনি। তারা খাবারের টেবিলে খাবারের কাজ শেষ করেছে, তারা রমজান মাসে রোজা রাখছে, রমজান মাসে নামাজ পড়ছে, তাদের রায়
এমন একটা রায় দিয়েন না যেই রায় দিলে আমি নবী কষ্ট পাবো, আমি নবী চোখের পানি আসবে। ও মাবুদ, আমার উম্মতের জন্য এমন একটা রায় ঘোষণা কইরেন যাতে আমি নবী খুশি হয়। আমার আল্লাহ বলবেন, ও বন্ধু, আর কাঁদতে হবে না, তোমার উম্মতেরা খাবারের মধ্যে আছে। দুনিয়ার মধ্যে দেখবেন একটা সন্তান অপরাধ করছে, কিন্তু সে ভাত খাইতে বইছে, বাবা তারে মারতে গেছে, মা বলছে খাবারের মধ্যে মারতে নাই, খাবারের মধ্যে মারতে নাই, খাবারের মধ্যে মারতে নাই। কোনো আইনে নাই খাবারের মধ্যে মারা, কোনো আইনে নাই। ইসলামী আইন কোন, আন্তর্জাতিক আইন কোন, আমাদের দেশের আইন কোন, পারিবারিক আইন কোন, কোনো আইনে নাই খাবারের মধ্যে মারা। আমার আল্লাহ বলবেন, বন্ধু তারা না খাইয়া রোজা রাখছে, লম্বা নামাজ তারাবি পড়েছে, ও নবী আমি তো এই রোজা আর নামাজের মধ্যে আর তাদেরকে বিচার করার কোনো কিছু দেখি না। যারা না খাইয়া রোজা রাখছিল, লম্বা নামাজ তারাবি পড়ছিল, আমি তাদের খাবারের মধ্যে বিচারের কাজ শেষ করে দিয়েছি। জান্নাতের দরজা খোলা, নবী গো, যে দরজা দিয়ে আপনার ইচ্ছে হয় আপনার উম্মত গুলো লইয়া আপনি জান্নাতে ঢোকেন। এই বান্দাগুলো কারা? যারা আল্লাহকে ভয় করেছে, নিজেকে রোজাদার বানাইছে। শুধু জান্নাত নয়, আরো কি পুরস্কার! রোজাদারের জন্য একটা বোনাস রাখছে, বোনাস কোরআন শরীফের মধ্যে আছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রাত্র একটা, নাম কদর, নেকির বাজেট হলো 1000 মাসের চাইতেও বেশি। 1000 মাসের চাইতে বেশি। কত বেশি? পৃথিবীর কোন মুফাসসির এর সীমানা দেওয়ার ক্ষমতা নাই। যেদিন এই আয়াত নাজিল হয়, এদিন মক্কাবাসী 1000 পর্যন্ত গণনা জানতো, এর বেশি জানতো না। আল্লাহ 1000 উল্লেখ করে বেশি লাগাইয়া রাখলেন এই শর্তে, যদি পৃথিবীর বিজ্ঞান কোনদিন 1 লক্ষ গণনা আবিষ্কার করে, তাহলে ধরে রাখতে পারেন রমজানের শবে কদরের বরকত 1 লক্ষ মাসের চেয়েও বেশি। সেই মাসটা আখিরি নবীর উম্মতে পেয়েছে, আমরা সেই নবীর উম্মত হয়ে ধন্য হয়েছি। মক্কায় জন্ম হয়ে আবু জাহেল, আবু লাহাব সকাল সন্ধ্যা নবী দেখে নবীর উম্মত হতে পারলো না। আর আজকে চন্দনাইশের জমিনে 1400 বছর পর 6000 কিলোমিটার দূর একটা দিন আমরা নবী দেখলাম না, তারপরেও আমরা আবু বকরের মতো কালিমাওয়ালা। যারা আজকের এই মাহফিলের আয়োজন করেছেন, কেমন মা এ সন্তান পেটে রাখছে, মাগো তোমার পেট ধন্য, তোমার পেটের সন্তানগুলো রমজান মাসে কোরআন সুন্নাহর আলোচনার মাহফিলের ব্যবস্থা করেছে। আপনারা কে আরামের ঘুম হারাম করে এই কোরআনের পক্ষে আখিরি নবীর উম্মত হয়ে বসে আছেন। আমার নবী 1400 বছর আগে মদিনা থেকে এই বাংলাদেশের শুধু নয় সমস্ত বিশ্বের মুসলমানদের জন্য, নবীর উম্মতের জন্য বাজেট ঘোষণা করে গেলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। কোরআনের এক মজলিসে বসা, এক মজলিসে বসা 60 বছর ইবাদতের চেয়েও বেশি নেকি পাওয়া। আজকে যাদের আয়োজনে আমরা এই বেশি নেকির বাজেট পাইলাম, তাদের জন্য দোয়া করা বলুন আমাদের দরকার আছে কিনা? আল্লাহ তাদেরকে নেক হায়াত দেখ, প্রত্যেক বছর এই মাহফিলটা করার তৌফিক দেখ, সকলে বলুন আমিন। আল্লাহ আমাদেরকে সবে কদর ভাগী করে দেখ, সবে কদর আমাদেরকে নসিব করে দেখ। কারণ এক সবে কদর 1000 মাসের চেয়ে বেশি নাকি, 1 লক্ষ মাসের চেয়ে বেশি নাকি, 1 কোটি মাসের চেয়েও বেশি নাকি। তারপরে আর কত বেশি হবে, কোন মুফাসসির, কোন মুহাদ্দিস তার সীমানা দেওয়ার ক্ষমতা নাই।
এই জাতীয় বাজেট রমজান মাসে আখিরি নবীর উম্মত রোজাদারের জন্য আল্লাহ পাক রেখেছেন। তাই সে আল্লাহকে ভয় করে যারা রোজা রেখেছে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। কোরআন শরীফে ঘোষণা দিয়েছেন আমরা জান্নাতি হব যারা রোজা রেখেছেন, আল্লাহকে ভয় করে একটু পানিও খান নাই, ইফতারের আগ পর্যন্ত আপনারা জান্নাতি, নিশ্চিত আপনারা জান্নাতি। আল্লাহ আমাদেরকে জান্নাতবাসী করো। কিন্তু তার আগে তিনটা জিনিস বাকি রয়ে গেছে। এই জিনিসগুলি যদি কারো মধ্যে থাকে রোজা রাইখাও জান্নাতে যাইতে পারবেন না। তিনটা জিনিস কি? আমার নবী রমজানের প্রথম জুমায় খুতবা দিবেন, মিম্বরে উঠতেছিলেন, প্রথম সিঁড়িতে পা দিবেন, জিবরাইল এসে ডাকে, ইয়া রাসূলুল্লাহ দাঁড়ান, আপনার উম্মতের উপর লানত, আপনি নবী আমিন লাগাবেন, আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসছি। রাসূল চোখের পানি ছেড়ে দিলেন। জিবরাইল এ কি বললি? যে উম্মতের জন্য সবকিছু শেষ করলাম, আমার উম্মত আল্লাহর লানত আসবে আমি আমিন দিব, এটা হয় না। জিবরাইল বলেন আল্লাহর নির্দেশ, শুনি কোন উম্মতের জন্য? জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ এত বরকতের রমজান আপনার উম্মতের দিয়েছে আল্লাহ, একটা রোজা রেখে 70 বছরের গুনাহ লয়া, একটা রোজা রেখে সারাদিন কিছু না খায়া ইফতার খাওয়ার জন্য পানি হাতে নিবে, পানি হাতে নিবে। যেমন দুনিয়ার মানুষ দেখবেন কোন কোন সময় অনুসরণ ধর্মঘট করে, অনুসরণ ধর্মঘট, অনুসরণ দাবি না মানলে কিছু খাইতাম না, না খাইয়া মইরা যাব। কিন্তু এদের মধ্যে কিছু ঝামেলা আছে। কেউ কেউ দেখছে সিগারেট খায়, কেউ কেউ পানির বোতলতে পানি খায়, অনুসরণ ধর্মঘট করছে, না খাইয়া মইরা যাইব, সিগারেট খায়, পানি খায়, বাদাম খায়। এই জন্য অনুসরণ ধর্মঘটকারীরা সারাদিন বইরা রয়েছে, সন্ধ্যার সময় আইসা কদ্দুর পানি খাওয়াইয়া অনুসরণ বাংলাইয়া দিছে, যান আপনাদের দাবির চিন্তা করা হবে, চিন্তা পর্যন্তই থাকে, আর কিছু পায় না। একটা রোজাদার 70 বছরের গুনাহ লইয়া সেহরি খাইয়া অনুসরণ ধর্মঘট করেছে, আমার 70 বছরের গুনাহ মাফ না দেওয়া পর্যন্ত সারাদিন যাবে, কিছুই খাবো না। যখন বান্দা ইফতারির পানি হাতে নিচ্ছে, আল্লাহ বলেন বান্দা সারাদিন কিছু খাইলি না, ইফতারের পানি মুখে যাওয়ার আগে তোর 70 বছরের গুনাহ মাফ করে দিলাম। এক একটা রোজা এই পরিমাণ বরকত, এই পরিমাণ নেকি, এই পরিমাণ লাভ আমাদের জন্য রয়ে গেছে। তাই যারা রোজা রেখেছেন আলহামদুলিল্লাহ, ভাগ্য ভালো, আপনারা জান্নাতি। যারা এখনো রোজা রাখেন নাই, সবে কদর পাওয়ার আশায় কাল থেকেই সেহরি খাবেন, রোজা রাখবেন, সেই অনুরোধ আপনাদের প্রত্যেকের প্রতি। আর আসুন 2 নাম্বার সিঁড়িতে পাও দিবেন রাসূল। জিবরাইল বলেন হুজুর যার মা বাবা 2 জন জীবিত আছেন অথবা 2 জনের 1 জন জীবিত আছেন, ওই মা বাবার খেদমত করে যারা জান্নাত কিনতে পারে নাই তাদের উপর আল্লাহর লানত। রাসূল এই কথার উপর আমিন লাগাইয়া দিলেন, মা বাবার খেদমত করবে না এমন উম্মত আমার দরকার নাই, মা বাবার খেদমত করবে না এমন উম্মত আমার দরকার নাই। যার বাস্তব 2001-এ হজে গিয়েছিলাম, আগে নিয়ে গেল মদিনায়, মদিনায় নিয়ে গেল আগে, যাই দেখি আমাদের দেশের অনেক ছেলেরা মদিনায় চাকরি করে। ছেলেরা বলল হুজুর আপনার ক্যাসেট শুনি, তখন ভিডিও ক্যাসেট না অডিও, আপনার ক্যাসেট শুনি, একটু বাসায় যাবেন, আমরা অনেক বাংলাদেশি আছি, দোয়া করবেন। গেলাম, দোয়া করে আসতেছি, একটা ছেলে বলে হুজুর একটা ঘটনা ঘটেছিল, এটা আপনার প্রয়োজন পড়বে। কি ঘটনা? একটা ছেলে বাংলাদেশ থেকে নতুন আসছে, মসজিদে নববীতে পরিষ্কার করবে, সেই দায়িত্বে আমরা নতুন ছেলে হিসাবে সকালবেলা নিয়ে যাই। আমরা সকলেই মসজিদে নববীর ভিতরে ঢুকি, এই ছেলেটা দরজার কাছে গেলে জ্ঞান হারা হয়ে পড়ে যায়। 1 দিন 2 দিন 3 দিন চেষ্টা করলাম, তারে ভিতরে নিতে পারি না। ছুটির দিন সবাই বসলাম, জিজ্ঞেস করলাম তোর সমস্যা কি, কেন তুই মসজিদের ভিতরে ঢুকতে পারস না? হুজুর ছেলেটা চোখের পানি গাল বেয়ে ছাড়ে আর বলে, ও আমার দেশি ভাইয়েরা, ও আমার দেশি বন্ধুরা,
আমারে দেশে পাঠাইয়া দাও, দেরি করো না, তাড়াতাড়ি দেশে পাঠাও, দেরি করো না, তাড়াতাড়ি দেশে পাঠাও। আমি চাকরি করতে পারবো না। কেন, কি হলো, সমস্যা কি? যেদিন আমি বাংলাদেশ থেকে মসজিদে নববীতে চাকরি নিয়ে আমি যেদিন বিমানের মধ্যে উঠেছিলাম, এরে আমার দেশি বন্ধুরা, বিমানে ওঠার 1 সপ্তাহ আগে, 8 দিন আগে আমার মার সাথে সাধারণ একটা ব্যাপারে কথা কাটাকাটি করে রাগ হইয়া আমি মারে লাথি মাইরা ঘরের বাইরে ফালাইয়া দিছিলাম। বন্ধুরা রে, আমি আমার মারে লাথি মারছিলাম। বলুন, বাংলাদেশে যদি মার গায়ে লাথি দেয়, আমার মদিনার নবী খবর রাখে কিনা? বাংলাদেশে মার গায়ে লাথি দেওয়ার কারণে মদিনার নবী মসজিদে নববীতে ঢুকতে দেয় না। আরে মা বাবার কথা মতো যেজন চলে না, বলুন, মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির, মা বাবাকে দুঃখ দিলে নামাজে রোজা যায় বিফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজে রোজা যায় বিফলে, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির, তুফাজ্জলে ডাইকা বলে মা বাবার দোয়া পেলে, তুফাজ্জলে ডাইকা বলে মা বাবার দোয়া পেলে, দুঃখ কষ্ট যাবে চলে কিছুই রবে না, দুঃখ কষ্ট যাবে চলে কিছুই রবে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির, বাংলাদেশে মার গায়ে লাথি দিলে মদিনার নবী মসজিদে নববীতে ঢুকতে দেয় না। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা বাবা পাইয়া অথবা দুইজনের একজন পাইয়া যারা খেদমত করে জান্নাত কিনতে পারে নাই, তাদের উপর আল্লাহর লানত। আমার নবী আমিন লাগাইয়া দিলেন। বাবা 3 নাম্বার আমিনে আসেন। জিবরাইল ডাকে, হুজুর, আল্লাহর বন্ধু গো, আপনাকে যদি সৃষ্টি না করতেন, আমার আল্লাহ সৃষ্টি জগতের কিছুই সৃষ্টি করত না, জান্নাত সৃষ্টি হতো না, চন্দ্র সূর্য আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি হতো না, এমনকি আমি জিবরাইল সৃষ্টি হতাম না। নবী গো, আপনার নাম শোনা মাত্র, আপনার নাম শোনা মাত্র যারা মহব্বতে আপনার দুরূদ শরীফ পড়বে না, তাদের উপর আমার আল্লাহর লানত। আমার নবী আমিন লাগায় দিলেন। এই 3 আমিন থেকে যেন আমরা বাইসা থাকতে পারি, রমজানের রোজা রাখবো, মা বাবার খেদমত করব, নবীকে ভালোবাসবো। আল্লাহ আমাদেরকে বুঝ দেখ, সকলে বলুন আমিন।